إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم لأوفين أحدكم يوم القيامة على رقبته شاة إلى آخر الحديث معزز ومحترم حضرات مربيان عظام وديگر মুসল্লিয়ান কিরাম পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার নেই আজকেও সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে এয়ালি জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআর খুতবার বিষয় হচ্ছে উত্তম চরিত্রের সপ্তম পর্ব, আত্মসাৎ না করা। আমরা ধারাবাহিকভাবে উত্তম চরিত্রের দিকগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো এই পর্যায়ে আমরা 1 নম্বর পর্ব থেকে 6 নম্বর পর্যন্ত ইতিপূর্বে আলোচনা করেছি। তো আজকে আমরা 7 নম্বর পর্ব, অর্থাৎ আত্মসাৎ না করা। আত্মসাৎ না করলে উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত বা যারা উত্তম চরিত্রের অধিকারী হতে পারে তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম আজকে আমাদের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুবই জোরালোভাবে আজকের আলোচনাটা আমাদের শুনতে হবে, বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, আত্মসাৎ না করা এটা হচ্ছে উত্তম চরিত্রের অন্যতম আরেকটি দিক। তো এই উত্তম চরিত্রের এই দিকটি যদি আমরা অর্জন করতে চাই তাহলে আত্মসাৎ কি সে বিষয়টি আগে আমাদের উপলব্ধি করতে হবে। আত্মসাৎ বলতে আরেকজনের ধন সম্পদ, আরেকজনের জিনিসপত্র বা যে কোনো জিনিস কুক্ষিগত করা, তার অনুমোদন ব্যতীত আরেকজনের অনুমতি ছাড়া কোনো জিনিস নেওয়া, গ্রহণ করা, ব্যবহার করা এবং আত্মসাৎ করে ফেলা। তার মানে আরেকজনেরটা নিজে ব্যবহার করে ফেলা। তো আরেকজনের জিনিস যদি না বলে কি করা হয়, ব্যবহার করা হয়। আরেকজনের জিনিস যদি তার অনুমোদন ছাড়া গ্রহণ করা হয়, আরেকজনের জিনিস যদি দখল করে নেওয়া হয়, তাহলে এটাকে বলে আত্মসাৎ। না বলে আরেকজনের জিনিস যদি আমরা এনে পড়ি তাহলে এটা আত্মসাতের অন্তর্ভুক্ত। তো এই আত্মসাৎ
এটা মারাত্মক একটা বৃদ্ধি। আজকে আমাদের সমাজে অনেক লোকের মাঝে দেখতে পাবেন এই রোগটি বিরাজমান। এই আত্মসাৎকে তুচ্ছ এবং সাধারণ একটা বিষয় ভাবে, আরেকজনের জিনিস ব্যবহার করে ফেলছে তার অনুমতি ছাড়া, এটাকে তেমন কিছু মনেই করে না। আরেকজনের জিনিস খেয়ে ফেলছে তার অনুমতি ছাড়া, এটাকে স্বাভাবিক ভাবছে। যেমন ধরেন একজন ব্যক্তি সে বাগান করলো, গাছগাছালি লাগালো, তো গাছগাছালি লাগানোর পর ওই ব্যক্তির গাছের মধ্যে ফল আসছে। তো এই যে গাছের মধ্যে ফল আসলো, এখন আমি করলাম কি, ওই ব্যক্তির গাছ থেকে ফল পেরে খেয়ে ফেললাম, তার কাছে বললাম না, তার অনুমতি নিলাম না। তো এই যে কাজটা করলাম, আমি ভাবতেছি এটা সাধারণ একটা বিষয়, তার কাছে কি এটা বলা লাগবে, আরেকজনের গাছ থেকে একটা জিনিস পেরে খেয়ে ফেললাম, এটাকে আমি সাধারণ ভাবলাম। কিন্তু শুনে রাখেন, এটাই হচ্ছে আত্মসাৎ। এমন জাতীয় যত ধরনের জিনিস আছে, আরেকজনের জিনিস ব্যবহার করা, আরেকজনের জিনিস খেয়ে ফেলা, আরেকজনের জিনিস কুক্ষিগত করা, আরেকজনের জিনিসকে দখল করে নেওয়া তার অনুমতি ব্যতীত, এটাই হচ্ছে আত্মসাৎ। তো এর মধ্যে যত ধরনের চুরি হয়, চুরি সবগুলো আত্মসাতের ভিতরে শামিল। তো এই হচ্ছে আমরা আত্মসাতের পরিচয়টা বুঝলাম। তো দেখেন, আত্মসাৎ না করলে কি হবে? আত্মসাৎ না করলে উত্তম চরিত্রের অধিকারী হওয়া যাবে। উত্তম চরিত্রের অন্যতম একটা দিক হচ্ছে আত্মসাৎ না করা, আরেকজনের সম্পদ ভোগ না করা, আরেকজনের জিনিস দখল না করা। আত্মসাতের একটা ধরন। তো উত্তম চরিত্র অর্জন হবে তখনই যখন আরেকজনের সম্পদ আমি ভোগ না করি, অন্যায়ভাবে তার অনুমতি নীতি রেখে যদি আমি আত্মসাৎ না করি, তার জিনিস ব্যবহার না করি, তাহলে আমি উত্তম চরিত্রে অন্তর্ভুক্ত হতে পারব। পক্ষান্তরে যদি আমি আরেকজনের জিনিসকে ব্যবহার করে ফেলি তার অনুমতি ব্যতীত, আরেকজনের জিনিস যদি খেয়ে ফেলি তার অনুমতি ব্যতীত, আরেকজনের জিনিস যদি দখল করে ফেলি তার অনুমতি ব্যতীত, এটা তো আত্মসাৎ হয়ে গেল। তো আত্মসাৎ যদি হয়ে যায় তাহলে উত্তম চরিত্রের কাতার থেকে দূরে সরে যাবে। প্রিয় উপস্থিতি, আমাদের সমাজে আত্মসাৎকে সাধারণ একটা বিষয় ভাবে। আমাদের সমাজের মানুষ এই গুনাহটাকে গুনাই মনে করে না, যার কারণে আরেকজনের জিনিসগুলো অহরহ আমরা ব্যবহার করে ফেলছি তার অনুমতি ব্যতি রেখে, আরেকজনের জিনিস খেয়ে ফেলছি আরেকজন তার অনুমতি ব্যতি রেখে। তো এ ধরনের যত কর্মকাণ্ড আছে সবগুলো আত্মসাতের শামিল। তো আসুন আত্মসাৎ সম্পর্কে কোরআন হাদিস কি বলে বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি। আত্মসাৎ করাকে কোরআন এবং হাদিসে স্পষ্ট নিষেধ করা হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে সমস্ত হারাম বস্তু রয়েছে তোর মধ্যে একটা হচ্ছে আত্মসাৎ করে ভক্ষণ করা, গ্রহণ করা, নিজে ভোগ করা, এগুলো হারাম বস্তুর অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 161 নম্বর আয়াতে বলেন, ওয়ামা কানা লিন-নাবী আইয়াগুল্লা ওয়ামান ইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। দেখেন, এই আয়াতে স্পষ্ট আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। স্বয়ং নবীদের কথা উল্লেখ করে বলেছেন তিনি, ওয়ামা কানা লিন-নাবী আইয়াগুল্লা, কোন নবীর জন্য উচিত নয় যে তিনি আরেকজনের সম্পদকে আত্মসাৎ করবেন, আরেকজনের সম্পদে খেয়ানত করবেন, আত্মসাৎ করবেন, এটা কোনো নবীর জন্য উচিত নয়। দেখেন, স্বয়ং নবীদেরকে আল্লাহ তাআলা বলছেন। এরপরে তিনি যে কথাটা বলেন, কেউ যদি আরেকজনের জিনিস আত্মসাৎ করে, আল্লাহ তাআলা বলেন, যে জিনিসটি সে আত্মসাৎ করলো
এই জিনিসটি সে কাল কিয়ামতের ময়দানে ওই জিনিস নিয়ে উপস্থিত হবে। যে জিনিস সে চুরি করলো, যে জিনিস আর একজনের জিনিস দখল করলো, যে জিনিসটি খেয়ে ফেললো, এই জিনিসটি নিয়ে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। স্বয়ং আল্লাহর কথা। আর কথা আল্লাহর কথা। আল্লাহ বলেছেন এরপরে তিনি যে কথাটা বললেন, প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করে, প্রত্যেক ব্যক্তি যা কামাই করে, প্রত্যেকটা কামাইয়ের, প্রত্যেকটা উপার্জনের হিসাব দেওয়া হবে, হিসাব নেওয়া হবে। যাই করলো, সে যা কিছু করে না কেন, প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে। এখন দেখেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের কি লক্ষ্য করে বলছেন, কোন নবীর জন্য উচিত নয় এ ধরনের কর্মকাণ্ড করা। সুতরাং অন্যদের বেলায় আরো কত কঠিন হবে। এরপরে আবার বর্ণনা করে দিয়েছেন, যে ব্যক্তি আত্মসাৎ করবে তার পরিণাম ভয়াবহ হবে। যে ব্যক্তি আত্মসাৎ করবে, আল্লাহ তাআলা বলেছেন কাল কিয়ামতের ময়দানে ওই জিনিস নিয়ে উপস্থিত করা হবে তাকে। ইয়াতি বিমা গাল্লা বিহি ইয়াউমাল কিয়ামা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। যে যতটুকু করেছে ততটুকু প্রাপ্য পাবে, কারো উপর জুলুমও করা হবে না। আল্লাহ বলেছেন কারো উপর জুলুম করা হবে না, যার যার আমল অনুযায়ী তার তার প্রাপ্য দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসাৎ করাকে নিষেধ করেছেন, নিষেধাজ্ঞা জারি করেছেন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, সূরা আনফালের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত করো না। আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত করো না মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিধিবিধান দিয়েছেন সেগুলোকে তোমরা ছেড়ে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিধিবিধান তোমাদের উপর অর্পণ করেছেন সেগুলো বাস্তবায়ন করো, সেগুলো পালন করো, কোনোটাই কমতি করো না। যদি কোনোটাই কমতি করা হয় তাহলে খেয়ানত করা হবে। আল্লাহর কোনো বিধান যদি কেউ পালন না করে তাহলে সে আল্লাহর সাথে খেয়ানত করলো। এমনি ভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়ার রাসূলা, এবং রাসূলের সাথেও খেয়ানত করো না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে যে আদর্শ রেখে গিয়েছেন সেই আদর্শ বাস্তবায়ন করা। সেই আদর্শ থেকে যদি কেউ দূরে সরে যায়, রাসূলের আদর্শ থেকে দূরে সরে গেলে রাসূলের খেয়ানত করা হলো। রাসূলের সুন্নাহকে যদি কেউ পরিত্যাগ করে তাহলে সে রাসূলের সাথে খেয়ানত করল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন, ওয়া তাকুনু আমানাতিকুম, হে লোক সকল, এবং তোমরা তোমাদের আমানতকেও খেয়ানত করো না। তোমাদের যে আমানত রয়েছে, তোমাদের উপর দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বকে তোমরা খেয়ানত করো না। তার মানে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই দেখা যায় কিছু আমানত থাকে, কিছু দায়িত্ব থাকে। প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। তো যাকে যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব পালন যদি না করে তাহলে সে আমানতের খেয়ানত করবে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেকেই সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তো একদিকে আমাদের প্রত্যেকেই আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যদি অবহেলা করি তাহলে আমরা আমানতের খেয়ানত করব। যেমন ধরেন আমাদের অনেকের সন্তানাদি রয়েছে, তো সন্তানাদির প্রতি আমাদের দায়িত্ব আছে, হক আছে। সেই হকগুলো যদি আমরা না জানি, যদি সন্তানদের হক আদায় না করতে পারি তাহলে আমার আমানতের খেয়ানত করলাম। আমার স্ত্রীর উপর আমার হক রয়েছে, আমার পরিবারের উপর আমার হক রয়েছে। প্রত্যেকের যার যার পরিবার অধীনস্থ তাদের উপর হক আছে, দায়িত্ব আছে। সেই দায়িত্ব যদি পালন না করে তাহলে এটা একটা আমানতের খেয়ানত।
এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। একদিকে এই দায়িত্ব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলছেন আমানত, তোমাদের আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের পরস্পরের যে আমানত রয়েছে সেই আমানতেরও তোমরা খেয়ানত করো না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা একে অপরের কাছে কিছু সম্পদ আমানত হিসেবে রাখি বা কোনো জিনিস রাখি। তো সম্পদ রাখলাম, টাকা পয়সা রাখলাম বা কোনো জিনিস রাখলাম, তো যার কাছে রাখলাম ওই ব্যক্তি যদি এই জিনিসের কোনো ধরনের ত্রুটি করে, খেয়ানত করে, যদি এই জিনিসের কোনো কমতি করে খেয়ে ফেলে, তাহলে এগুলো হচ্ছে আমানতের খেয়ানত। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া তাকুনু আমানাতিকুম, তোমরা তোমাদের আমানতের খেয়ানত করবে না, তোমাদের যে আমানত রয়েছে সেই আমানতেরও খেয়ানত করবে না। সম্মানিত উপস্থিতি, আমানত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা আমানা, যার আমানত ঠিক নাই তার ঈমান নাই, যার আমানত ঠিক নাই তার ঈমান নাই। যে ব্যক্তি আমানত ঠিক মতো রাখতে পারে না, যার যে দায়িত্ব সে দায়িত্ব যদি সে সঠিকভাবে পালন করতে পারে না, তাহলে তার ঈমান থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন। এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমানত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দেখেন, আমরা বলছিলাম যে আত্মসাৎ না করা উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। কিন্তু যদি কেউ আত্মসাৎ করে ফেলে তাহলে তার উত্তম চরিত্র থেকে দূরে সরে যায়, উত্তম চরিত্র তার মাঝে থাকে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদিল আমানাতা ইলা মানে তামানা, তোমার কাছে কেউ যদি আমানত রাখে তাহলে তুমি সেই আমানতটা সঠিকভাবে দিয়ে দাও। তোমার কাছে কেউ যদি কোনো জিনিস গচ্ছিত রাখে সেই জিনিসটা তুমি একেবারে হুবহু সেভাবে যেভাবে রেখেছে সেভাবে তুমি তার কাছে দিয়ে দাও, আমানত সঠিকভাবে ফিরিয়ে দাও। ওয়ালা তাকুন মান খানাক, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, তোমার সম্পদে যদি কেউ খেয়ানত করে ফেলে, তুমি আরেকজনের কাছে সম্পদ রেখেছো, কোনো কিছু রেখেছো, তো তোমার সম্পদটা সঠিকভাবে দিতে পারে নাই, সে তোমার জিনিসে কমতি করে ফেলেছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাকুন মান খানাক, তুমি ওই ব্যক্তির সম্পদে সেই খেয়ানতটা করবে না। তোমার জিনিসের খেয়ানত যদি সে করে ফেলে থাকে তাহলে তুমি এটার প্রতিশোধ নিও না, তুমি তার খেয়ানত করবে না। কারণ খেয়ানত বড় ধরনের একটা জিনিস, মারাত্মক একটা জিনিস, আত্মসাৎ এত কঠিন একটা জিনিস। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বামা ফিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের সামনে খুতবা দিতে দাঁড়ালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি ফাযাকারাল গুলুল, আত্মসাতের বিষয়ে তিনি আলোচনা শুরু করলেন, আত্মসাৎ সম্পর্কে আলোচনা করতে লাগলেন। এরপরে তিনি বলেন ফাআযযামাহু ফাআযযামা আমরাহু, আত্মসাতের বিষয়টাকে অনেক জটিল, অনেক কঠিন, অনেক মারাত্মক আকারে বর্ণনা করলেন। এত কঠিন, এত জটিল, এত মারাত্মক আকারে বর্ণনা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাকালা লা উলফিয়ান্না আহাদুকুম ইয়াউমাল কিয়ামা আলা রাকাবাতিহি শাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মসাতের বিষয়টি এত জটিলভাবে, কঠিনভাবে বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, আবু হুরায়রা শুনে রাখো, হে লোক সকল তোমরা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে পরিস্থিতি এত জটিল হবে, যারা আত্মসাৎ করে তাদের অবস্থাটা হবে এরকম। কোনো ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, তার ঘাড়ের মধ্যে থাকবে একটা ছাগল, তার ঘাড়ের মধ্যে ছাগল থাকবে। কেন? সে ছাগল চুরি করেছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছাগলটি ভ্যাঁ ভ্যাঁ করতে করতে চিৎকার করতে থাকবে, এই ছাগল চিৎকার করতে থাকবে, আওয়াজ করতে থাকবে, আর মানুষগুলো দেখতে থাকবে ওই ব্যক্তির কাঁধের মধ্যে ছাগল। যখন এই অবস্থা হবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি আমাকে দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে দেখে সে বলতে থাকবে ইয়া রাসূলুল্লাহ আদিসনি, হে আল্লাহর রাসূল আমাকে আজকে সাহায্য করেন, আমাকে সাহায্য করেন, আমার তো পরিস্থিতি খুব জটিল, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমার এই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন ফাকুলু লা আমলিকু লাকাল ইয়াউম
তুমি আজকে আমার কাছে সাহায্য চাচ্ছ, আজকে আমার কোনো ক্ষমতা নেই, আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাকে আগেই জানিয়ে দিয়েছিলাম, আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম কিয়ামতের ময়দানের অবস্থা খুবই জটিল হবে, কাল কিয়ামতের পরিস্থিতি কঠিন হবে। সুতরাং তুমি এই কাজ থেকে কেন বারণ থাকলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবদার নাকচ করে দিবেন। এমনিভাবে আরেক ব্যক্তির কথা উল্লেখ আছে, কারো কারো মাথা গাড়ির উপরে রাখা হবে ঘোড়া, কারণ সে ঘোড়া চুরি করেছিল। কারো কারো কাঁধের উপরে রাখা হবে উট, কারো কাঁধের উপর রাখা হবে টাকা পয়সা, কারো কাঁধের উপর রাখা হবে, অর্থাৎ যে যে জিনিস চুরি করেছে, যে যে জিনিস আত্মসাৎ করেছে, ওই জিনিস তার ঘাড়ের মধ্যে রাখা হবে, সে অনুযায়ী তার অবস্থা হবে। তো প্রত্যেক ব্যক্তি যারা আত্মসাৎ করেছে তারা আল্লাহ রসুলের কাছে সাহায্য চাবে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে না, আজকে আমার পক্ষে তোমাদেরকে সাহায্য করা কোনো ক্রমেই সম্ভব নয়, কারণ তোমরা যে অন্যায় করেছো সে অন্যায় সম্পর্কে আমি পূর্বেই বলেছিলাম, এটা খুবই মারাত্মক ধরনের, এটা খুব জটিল একটা অন্যায়। এই অন্যায় থেকে বিরত থাকার জন্য সম্মানিত উপস্থিতি, আত্মসাৎ এত মারাত্মক, এত জটিল, আত্মসাৎ করলে তার ঠিকানা জাহান্নাম হয়ে যায়, তার ঠিকানা জাহান্নাম হয়ে যায়। এক্ষেত্রে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গনিমতের মাল রক্ষণাবেক্ষণের জন্য একজন লোক ছিল, গনিমতের মাল রক্ষণাবেক্ষণের জন্য একজন লোক ছিল, তার নাম ছিল কারকারা। তো ওই ব্যক্তিকে মালের দায়িত্ব দেওয়া হয়েছিল, মালগুলো যারা সংরক্ষণে রাখে। তো ওই ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার পরে দেখা গেল হঠাৎ করে একদিন ওই ব্যক্তি মারা গেল। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ফিন্নার, মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে তো জাহান্নামী হয়ে গেছে, সে জাহান্নামী, সে জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গনিমতের মালের পাহারাদার ছিল, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালগুলো সংরক্ষণ করত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামে বললেন। বিষয়টা কি বুঝতেছি না। তারা করলো কি, ফায়ানজুরুন ফাযাহাবু ইয়ানজুরুনা ইলাইহি, তারা গেল তার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য, তার অবস্থাটা জানার জন্য গেল। গিয়ে দেখলো যে ফাওয়াজাদু আবাআতান কাদ গাল্লাহা, তার ঘরের মধ্যে একটা চাদর রয়েছে, চাদর আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে চুরি করেছে, চুরি করার কারণে সে জাহান্নামী। তো সাহাবায়ে কেরাম গেল, তার ঘরে গিয়ে দেখলো একটা চাদর কাদ গাল্লাহা, সে আত্মসাৎ করেছে। সেই আত্মসাতের কারণে, একটা চাদর চুরি করার কারণে তার পরিণতি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট তাকে জাহান্নামী বলে দিলেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কত জিনিসটা আমরা অন্যের জিনিস না বলে খেয়ে ফেলি, কত জিনিস আমরা আরেকজনের যে জিনিস ব্যবহার করে ফেলছি, আরেকজনের জিনিস না বলে নিজেরা ব্যবহার করছি, খেয়ে ফেলছি। তো এ ধরনের কোনো কর্মকাণ্ড যদি হয়ে থাকে, আল্লাহ না করুন, তাহলে অবশ্যই যার জিনিস আমরা নিয়ে এসেছি তার থেকে মাপ চাইতে হবে, তাকে ওই জিনিসটি ফেরত দিতে হবে, না হলে আত্মসাতের গুনাহ হয়ে যাবে, আর আত্মসাৎ করলে জাহান্নাম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত্মসাতের বিষয়ে আরও অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। তোর মধ্যে এখানে আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন ফায়ামুতু ওয়া হুয়া বাশ লাহু ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোনো ব্যক্তিকে যদি দায়িত্ব দেওয়া হয়, কোনো ব্যক্তিকে যদি দায়িত্ব দেওয়া হয়, আর সেই দায়িত্বে যদি মুসলমানদের কোনো কার্যক্রমে কোনো কাজের দায়িত্ব দেওয়া হয়, আর সেই দায়িত্বে সে ত্রুটি করলো, সে এই দায়িত্ব ত্রুটি করার পরে যদি সে মারা যায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া বাস, আর এই অবস্থায় সে যদি কোনো কিছু আত্মসাৎ করে থাকে, কোনো কিছু যদি আত্মসাৎ করে থাকে, মুসলিমদের কোনো জিনিস যদি অনুমতি ব্যতীত খেয়ে ফেলে, নিজে ব্যবহার করে ফেলে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া হুয়া ফিন্নার, সে সরাসরি জাহান্নামে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান ইসতা'মালনাহু মিনকুম আলা আমালিন ফাকাতামনা মুখরিতান কামা ফাওকাহু, কাকে দায়িত্ব দেওয়ার পরে সে যদি একটা সুই পরিমাণ
একটা সুই পরিমাণ জিনিসও লুকিয়ে ফেলে, আত্মসাৎ করে ফেলে, তাহলে ওই জিনিসটিও সে কাল কিয়ামতের ময়দানে নিয়ে উপস্থিত হবে। কিয়ামতের ময়দানে একটা হিসাব এবং জবাবদিহি করতে হবে। তাহলে দেখেন আত্মসাতের বিষয়টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিনভাবে বর্ণনা করেছেন। আত্মসাৎ খুবই মারাত্মক ধরনের একটা রোগ, মারাত্মক ধরনের একটা ব্যাধি, মারাত্মক ধরনের একটা অন্যায়। যে এই অন্যায়ের সাথে জড়িত হয়ে গেছে তার ঈমান আমলে ত্রুটি হয়ে গেছে, ঈমান ঠিক থাকবে না। একদিকে আমরা শুনেছি লা ঈমানা লিমান লা আমানা, যার আমানত ঠিক নাই, যার দায়িত্ব ঠিক নাই, তার ঈমান ঠিক নাই। এরপরে একাধিক হাদিস দ্বারা আমরা এটা বুঝতে পেরেছি আত্মসাতের পরিণাম খুবই ভয়াবহ, খুবই জটিল। আত্মসাৎ করলে ঠিকানা জাহান্নাম হয়ে যায়, আত্মসাৎ করলে জান্নাতে যেতে পারবে না, আত্মসাৎ করলে নিজের ঈমানের ঘাটতি হয়ে যায়, আত্মসাৎ করলে আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, এজন্য যত ধরনের আত্মসাৎ রয়েছে সমস্ত আত্মসাৎ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বপ্রকার আত্মসাৎ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نعوذ بك من سخطك وغضبك من النار. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. اللهم اعز الإسلام والمسلمين. اللهم انصر المسلمين والمجاهدين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.